আগর দিন রাতকে প্ল্যান করে উঠিছিলাম যে 7টার সময় উঠতে হইব। তো আমি উঠার আগে দেখি সূর্য মামা আমার ঘরের সামনে আইয়া বইতে আসছেন। তখন আমি উঠে গেলাম, উঠিয়ে ব্রাশ করলাম, মানে বেগে দেখলাম টেকা উকা আসেনি, ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলা বেগে লই নিলাম, লইয়া আমি রেডি হয়ে গেলাম। আর যাইতাম আমি সিলেট যাওয়ার কারণ হইল দাঁতর ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে এই কাবিবাজার স্টেডিয়ামও। তখন আমি হেমলেট লইলাম, লইয়া চেক উক করিয়া সপ্তাহ ফিন দিলাম, ফিন দিয়া ঘর থেকে বার হয়ে গেলাম। তো বার হইয়া ফার্স্টে আমি মিটার চেক করছি, তারপর আমি টাইম চেক করলাম। চেক করার কারণ হয়েছে আমরা বাড়ি থেকে বান্দর দূরত্ব কতখান এন্ড আমি আস্তে আস্তে গেলে আমার কত সময় লাগে। তো আমি বাইক চালাই আইলাম আমরা সেই কলঙ্কিত তিলফাড়ার রাস্তা। তো আমি ইনো গিয়া দেখি টাক এখান গাড়ি গেছে, টাক এখান গাড়ায় কার আর যাইতে পারেন না, কারোর ড্রাইভারে ডরাইতরা। তো কারো ড্রাইভার বাইরে হইলাম, ভাই হয় তুমি যাওয়ার না আমারে সুযোগ দেও, আমার ইমার্জেন্সি দরকার। তখন তাই ফিসে দিকে আমারে সুযোগ দিলাই। এখন টাকি গান দেখি গাড়ি গেছে সিমেন্টের বস্তা লইয়া। কলঙ্কিত হওয়ার কারণ হইলো আমার অবশ্যই সীমান থেকে আমি দেখছি না এই রাস্তায় গান বালা করে। আমার একটা ইচ্ছা যে আমরা এমপি সাহেব আনি একদিন অটো রিক্সা দিয়ে মুরাদ থেকে মুরাদ লইয়া যাওয়ার লাগে, আর রিক্সায় কেন ড্রাইভার হইমা আমি, তাইলে তাই ফিল করতে পারবো আমরা ডেইলি কতক্ষণ কষ্ট যাই আর আই কেন মাধ্যমে। তার বাদে আইলাম চন্দ্রপুরের ব্রিজ আইয়া দেখি যে সুন্দর স্কাই ভিউ। তার বাদে আইলাম গাড়ি চালাই গোলাপগঞ্জ আইয়া দেখি আমার আধা ঘন্টার উপরে লাগি গেছে। এর বাদে আস্তে আস্তে চালাইয়া গেলাম, গিয়া বান্ধ আইয়া দেখি যে গরম। এর মাঝে আমি মিটার চেক করলাম, মিটারও দেখাইলো যে আমি 33 কিলোমিটার দৌড়াই লিছি আর 8:35 হয়ে গেছে। তো আমি বুঝলাম যে আমার বান্ধ আইতে সময় লাগছে 50 মিনিট। সো এই হিসাবে বোঝা যায় যে আমরা বাড়ি থেকে বান্ধর দূরত্ব 33 কিলোমিটার। তখন দেখি সাইডে উইটে কোনো পুলিশ নাই, কারণ সকালবেলা তো কোনো সাইডেও ট্রাফিক নাই, ট্রাফিকরা আবো গুমো রইছেন। ট্রাফিক থাকলেও সমস্যা আসিল না, আমার তো আর গাড়ি কাগজও আছে, আমার ড্রাইভিং লাইসেন্সও আছে। তখন জিন্দাবাজার হইয়া গেলাম গিয়ে আমি স্টেডিয়ামের মধ্যে দেখি জিন্দাবাজার কোনো মানুষ নাই, আর বিকালবেলা জিন্দাবাজার মানুষের কারণে আটা যায় না। তখন জিন্দাবাজার হইয়া চুয়াট হইয়া আমি গেলাম কাইবাজার স্টেডিয়ামও গিয়া আমি আবার মিটার চেক করলাম, চেক করিয়া দেখি আমি 39 কিলোমিটার দৌড়াই লিছি। তাদের ডাইনেতে চাইয়া দেখি আমি এবার আগে কোম্পানির বাইরে নিয়ে বইতাছেন ডাক্তারের সাক্ষাৎ করা লাগে। তোর নাম হইলো কর্নেল অধ্যাপক ডক্টর মুশাহিদ ঠাকুর। টাইম খুব ভালো, তার লাগে তাই টিকিট পাওয়া খুবই কষ্টকর, কিন্তু আইতে কিছু দেরি করা হিসাবে নিজেরও বিরক্ত লাগে। আর আমি লইয়া গেছিলাম আমার মামারে। ডাক্তার দেখানি শেষ হওয়া বাদে মামা তারা বাড়ির যাই গিয়ে আমার তোরা খাস থাকার কারণে আমি আর যাইয়ান না। তখন আমার আখতা মনে হইলো আমার গাড়ির লুক তো খুব খারাপ, কারণ বাক্কা কদিন থাকি দোয়া হয়েছে না। তো ওয়াশ করানিত লইয়া গিয়া দেখি কিছু সিরিয়াল আছে। তো আমার সিরিয়াল হওয়ার সময় ভাই আমার খান খুব সুন্দর করে দইত্রা আমি দেখি, আর তখন সুন্দর করে দোয়ার কারণে দেরি হওয়ার কারণে আমি বারা গিয়ে তোরা ড্রিঙ্কস খাই আইলাম। আইয়া দেখি ও মা আমার গাড়ির লুক তো পুরা ডিস্টিং। তো ডিস্টিং হওয়ার কারণে আমি সিনেমেটিক দিয়ে তোরা ভিডিও করলাম, কারণ গাড়িটার লুক খুব সুন্দর লাগছে। সকল গাড়ির দোয়া পরে কিছু একটা সুন্দর লাগে, কারণ এই সময় গাড়ি একটু গ্লেজ দেয়। আর প্রতিটা বাইকারদের কাছে তার বাইকটা হইলো একটা ইমোশন, আর ইমোশন যে সময় সুন্দর লাগে এই সময় মনের ভিতরে এমনি বালা লাগা কাজ করে। তখন আমি সিদ্ধান্ত লইলাম যে বাসার যাই গিয়ে বাসার দিয়া গোসল করিয়া খাইয়া ঘুমাই জিমু, যেহেতু সকালে আগুয়ান উঠছি একতিল ঘুমানি আমার লাগে ভালো হইব। আর ঘুম থেকে উঠি 8টার সময় ইনডোরে খেলা আছে, খেলাত গেলাম গিয়া। ঘুম থেকে উঠতে গেছে 7:30 বাদে আমি চা খাইলাম, চা খাইয়া খেলার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমি যেন তাকি ইনডোর বেশ দূরই না, 3 থেকে 4 মিনিট লাগে, তার লাগে আমি আস্তে আস্তে যাই। আর ইনডোরের কাছাকাছি গিয়া দেখি আমি কিছু জাম, আমি খেজাই মেজাইয়া গিয়া হামাই গেছি ইনডোরও। হামানি বাদে গিয়া দেখি আমার রূপসা সাথা আইজইন, কারণ আমরা খেলার টাইম তো হইল গিয়ে 8টার সময়, আমার যাইতে গেছে 7:55। বাকি সময়ের ভিতরে সারাও বাদে বাটিয়া খেলা শুরু হয়ে গেল। 3 ম্যাচ হইলো, 3 ম্যাচের ভিতরে 2 ম্যাচ আমরাও জিতেছি। আচ্ছা কোয়া যায় যে সিরিজ আমরাও জিতেছি, কিন্তু আজকে আমার পারফর্ম একবারে বাজে আসিল, আর সারার পারফর্ম ভালো থাকার কারণে আমরা 2 ম্যাচ উইন হয়েছি। এর খেলাটা আমরা মনটাই ভালো লাগে, তার লাগে একটা সারা যায় না। আর 3 ম্যাচ খেলানি বাদে কিছু সময় রয়, ওই সময় আমরা ফুটবল খেলাই লাইক 15-20 মিনিট। 10টার সময় খেলা শেষ হয়ে গেছে, তখন বন্ধু তারেক আলী লাইন আইসেন সিলেট, তারা লোকে মিট করলাম। তখন তারা আমার ডিটেলস কইরা যে লাইনের রাস্তা চিনে না, বাইতে কেউ বেড়া লাগিয়ে তারা লইয়া আইসি। তো যাইতে আসলে তারা ইবনে সিনাত বেড়া লাগিয়া কিং ব্রিজের বাদি গেছেন কেন, তখন বন্ধু কই রাইতে আমার দুষ্ণা তারা কিছু মাতিতরা না, আমিও খালি চালাইয়া গেছি। ইবনে সিনা বন্ধু পাওয়ার কারণে বন্ধু তারেক লইয়া গেলাম আলারামাইনা তাই দাঁতর এক্সরে করাইতো, তার লাগে। আর বইনেন বুঝছেন তাই ভিডিও করিয়া একচুয়ালি তাই করিয়া না, তাই নিজে থেকে হামাই গেছেন বাদে ভিডিও। তো খাজুত শেষ করিয়া বন্ধু তারেক আমি লাইন এখানে ইয়াতিল গফুফ করিয়া হইলাম যে যাই গিয়ে রাইতে গেছে বাক্কা। তো আমি আমার আইছি তাই বাড়িতে গেছেন গিয়া। তখন আমি কইতে জিন্দাবাজারে যাই গিয়ে জিন্দাবাজারে গিয়া দেখি কোনো মানুষ নাই, আবার রাই মনে হয় কারফিউর কারণে পুলিশে কিছু টোল দিছে, তার লাগে কলতা বন্ধ। তখন আমি আস্তে আস্তে আমার বাসার দিকে রওনা দিলাম। জিন্দাবাজারে কিছু একটু ভিউ ধরলাম রাতকুর। জিন্দাবাজারে একটা প্রবলেম হইল গিয়া গাড়ি ওভারটেক করা খুবই কষ্ট, কারণ হইলো সাইডে এমনিতে গাড়ি থাকে, রাস্তা ছুটোর কারণে গাড়ি ওভারটেক করা যায় না। সো তার 2 সাইডটা ভিডিও করি আমি আমার বাসার যাই আর কি, বাসাত গিয়া গোসল করিয়া খাইয়া ঘুমাই যাবো। গোসল করাটা মাস্ট, কারণ আজকে তো খেলা হয়েছে তার লাগি, আর খেলাতে এমনিও সব গামি যায়। সো ও আসিল আজকুর ডিটেলস আমার, আমি কিতা করছি সারাদিন।